নমস্কার বন্ধুরা, আমি এম গার্ডেন পি থেকে প্রদীপ। বন্ধুরা, আগে আমি একটু ছাদটা ঘুরিয়ে দেখাই, তারপরে এবারে লঙ্কা গাছ বসিয়েছি তার কি রেয়ার। আমি বলেছিলাম প্রতিটা ভিডিওই আপনাদেরকে আপডেট দেবো। তো লঙ্কা গাছের আপডেট কিন্তু ভালো ভালো আছে। আর লঙ্কা কাণ্ড বলবো না, কিন্তু গাছটার এখনও সবে ফলন চালু হয়েছে, একটু ভালো মানের, তার জন্য আপনার সাথে শেয়ার করছি। কিন্তু গাছটা কিন্তু ভালো রেয়ার দেবে, তার দেখা যাচ্ছে। তো গাছ দেখে আপনারা বলবেন কেমন রেজাল্ট। আর ছাদটাকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি। পুরোটাই সবুজ হয়ে আছে, সব সম্পূর্ণ সবুজ। আর ফুলের দেখা আছে। ফুলকপিরও এবার 8 ইঞ্চি টবে খুব ভালো হচ্ছে দেখছি। লঙ্কা গাছ নিয়ে আমি যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে, আমরা প্রথমে বলবো মাটি কেমন হওয়া উচিত। মাটির উপর নির্ভর করবে আপনার লঙ্কা গাছ কেমন হবে। আমি আগে কখনো সেইভাবে লঙ্কা গাছের উপর নজর দিইনি। একটাই সমস্যা মনে হতো যে পাতা কুঁকড়ে যাওয়া, তার সাথে বোধহয় কাকা থিটা বা কনফিটা এই ধরনের ওষুধ দিলেই বোধহয় ভালো থাকবে। গাছ তো একদমই ভালো আছে, মানে ভালোই আছে। কোনো রকম একটা পাতার কোনো কোঁকড়ানো বা কিছু দেখা দেয়নি। এবার আগামী দিনে কী হবে জানি না, বাট এই সময় দাঁড়িয়ে আমি আপডেটটা দেওয়ার একটাই কারণ যে গাছগুলোর গ্রোথ অত্যন্ত ভালো আছে, এবং যেমনটা চাই আমরা তেমনই কিন্তু গাছের ফলিয়াস আছে এবং ফলনও ধরছে। আমরা ছোটো গাছকে বসাবো। মাটিটা আগে বলিনি, মাটি হবে জৈব মাটি, গোবর সার মাটি। যদি আপনার কিচেন কম্পোস্ট একদম ডাস্ট থাকে সেটা মেশাতে পারেন, অন্য কোনো খাবার মেশাবেন না। মানে রাসায়নিক বালু বলুন বা অন্য যে কোনো খাবার বলুন, মাটিতে কিছুই মেশাবেন না। গাছ বসানোর সাথে সাথে গাছ বেড়ে উঠবে, এটা খুবই স্বাভাবিক। আর গাছ বেড়ে ওঠার সাথে সাথে কিন্তু আমাদের, যেটা আগে একটা ভিডিওতেও বলেছি, যে কীটনাশক কিন্তু সবসময় চলবে। কীটনাশক বলতে যে মাইটসের আক্রমণ সবথেকে বেশি হয়, সেটাকে আমরা যতটা পারবো দমন করে রাখবো। প্রতি 6 দিন অন্তর একবার কীটনাশক ব্যবহার করব। আমি কাকা, কনফিডার, থিটা, বিভিন্ন রকম মাকড়নাশক ওষুধ আছে, যেটা সবথেকে বেশি এই লঙ্কা গাছেই হয়। এই গাছে পাতা কুঁকড়ে যাওয়ার পিছনে অন্য কারণ আছে। আমি যেটা দেখলাম যে শুধুমাত্র যে মাকড়ের আক্রমণ থেকে পাতা কুঁকড়ে যায় এমনটা না, কিন্তু এই গাছ কিন্তু অতিরিক্ত খাবার একদম পছন্দ করে না। আর এই যে আমরা শীতের সব গাছে ঘন ঘন সর্ষের খোল জল দিই, সেটা কিন্তু কিন্তু ঘন ঘন সর্ষের খোল একদম পছন্দ করে না। মানে না দিলেও ভালো হয় এমনটাই আমি বলবো, কারণ আমি দিয়ে দেখেছি আর না দিয়েও দেখেছি। এগুলোতে কিন্তু আমি কোনো সর্ষের খোল এখন পর্যন্ত দিইনি। অন্য সময় আমি সর্ষের খোল দিয়েছিলাম, গাছ ভালো ছিল, খুব ভালো বেড়ে উঠছে, হঠাৎ করে পাতা সব কুঁকড়ে যাচ্ছে, এমনটা হয়েছে। কিন্তু এই গাছগুলোতে কিন্তু আমি সর্ষের খোলের জল একদম দিইনি। আমি কি দিচ্ছি, মাটিটা যেমন বললাম গোবর সার, 30% গোবর সার থাকবে, 25 to 30%। যেটা দিচ্ছি সেটা হচ্ছে গিয়ে সপ্তাহে 5 থেকে 7টা দানা ডিএপির দানা, আর সুফলার দানা ওরকম 7 থেকে 10 দিন অন্তর ওই 5-6টা দানা। এই হচ্ছে কিন্তু এর খাবার দিচ্ছি, আর কোনো খাবার আমি দিচ্ছি না। তাতে দেখলাম গাছ ভালো আছে, অনেকটাই ভালো আছে। আপনারা দেখুন যে গাছ ভালো আছে কি খারাপ আছে। গাছ সত্যিই ভালো আছে, আমার চোখে ভালো লাগছে বলেই আমি এই সময়তে আপডেটটা দিচ্ছি। আর একটা ব্যাপার, আমি প্রতিটা শীতের গাছের টবে যে গাছই বসাই না কেন, সে গাছে গোটা 8-10টা করে ধনে ছড়িয়ে দিই। গাছ বেড়ে ওঠার সাথে সাথে ধনে পাতাও রেডি হয়ে যায়। আমরা কিন্তু ধনে পাতা এখান থেকে সংগ্রহ করি, আলাদা করে যে এমনি বসাই সেটা। আর এইটা কিন্তু প্রতি বছরে আমার থাকে, প্রতি টবে, প্রত্যেকটা টবে আগে পরে করে 4টে 5টা 6টা 7টা 10টা ধনে ছড়িয়ে দিলাম। বেশ বেড়ে ওঠে, এদের সাথেই ওদেরকে তুলে নিলাম, ওরা থেকে গেল। এটা কিন্তু ভালো একটা জিনিস, আপনারা করতে পারেন, আলাদা করে লাগানোর দরকার নেই। এই হচ্ছে আজকে সহজ, একদম ইজি। যেটা ইজি গাছ সেটাকে ইজিভাবেই করা উচিত, যে গাছটা কঠিন গাছ সেই গাছটা নিয়ে একটু ভাবা উচিত। আমার তো মনে হয় এটা কঠিন করে ফেলতাম অনেকটাই আমরা করে ফেলতাম, কারণ আমরা এত খাবার দিতে ব্যস্ত। শুধু আমি না, সকল গাছপ্রেমীরাই ভাবে গাছকে যত খাবার দেবো গাছ তত ভালো থাকবে। এটা সত্যি, আমরা সকলেই চাই যে আমার গাছ যাতে সুস্থ থাকে। সেখানে দাঁড়িয়ে কিন্তু এই গাছটার ক্ষেত্রে একটু কম খাবার দেবেন, গাছ আপনাদের খুব ভালো থাকবে, ভালো রেজাল্ট হবে।